আজকে এই মুহূর্তে একটি আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল। কেদারপুরের পাকুটিয়া এসবি লিংক মামুদনগর টু গাবতলী ঢাকা নাগরপুরে যে বাসগুলো চলে থাকে, তো এই বাসের চাপায় একটি দশম শ্রেণীর মেয়ে নিহত হয়েছেন। আর সেই নিহতের কারণে রাস্তায় অবরোধ করে স্টুডেন্টরা গাড়িটি আসলে ভাঙচুর করে পুড়িয়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে আগুন দগ্ধ অবস্থায় গাড়িটি চলছে, ধাও ধাও করে আগুন জ্বলছে, ধরছে। এখানে ফায়ার সার্ভিসের কর্মী প্লাস সেনাবাহিনী, পুলিশ, আমাদের সশস্ত্র বাহিনীর ডিফেন্সের লোকজন উপস্থিত হয়ে গেছে। তো রাস্তা অবরোধ করে ব্লক দিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন রাস্তাটি অবরোধ করে রাখা হয়েছে এবং গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে। তো এই মুহূর্তে এখানে ইমার্জেন্সিভাবে ফায়ার সার্ভিসের একটি গাড়ি চলে এসেছেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ফায়ার সার্ভিসের গাড়ি থেকে পাইপটি লাগানো হচ্ছে। পুলিশ প্রশাসন এবং আমাদের সেনাবাহিনী, ডিফেন্স যারা এখানে কাজ করতেছে, তো তারা খুব সচরাচরভাবে এখানে নিরাপত্তা দিয়ে যাচ্ছেন যেন পরবর্তীতে কোনো দুর্ঘটনা না ঘটে থাকেন। এই বাসটিতে একটি সিলিন্ডার আছে, গ্যাসের সিলিন্ডার, যেই সিলিন্ডারটি যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে, কারণ এখনও বাসের মধ্যে আগুন ধাও ধাও করে জ্বলছে দেখতে পাচ্ছেন। তো এই আগুনের শিখা কখন কোন সময় কোন গলিতে কোন ধুইতে পরিণত হয় আসলে এটা কেউ বলতে পারতেছে না, কারণ গ্যাসের সিলিন্ডার প্লাস পেট্রোল এই সব কিছু ইঞ্জিনের মধ্যে জড়ানো। এখানে তাড়াতাড়ি করে ফায়ার সার্ভিসের যে পাইপ, দমকল বাহিনী তারা সেট আপ করে দিয়েছেন, পানির ব্যবস্থা করা হচ্ছে এবং প্রশাসনের লোক এখানে পুরা সিকিউরিটিভাবে দায়িত্ব পালন করতেছেন যেন এই মুহূর্তে নতুন করে কোনো দুর্ঘটনা, অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে। তো অলরেডি পানি স্প্রে করা শুরু করে দিয়েছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই মুহূর্তে সরাসরি যে ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনারা, তো এখানে পানির স্প্রে শুরু করে দিয়েছে, বাসের মধ্যে আগুন জ্বলতেছে, ধোঁয়া উঠতেছে। তো ফায়ার সার্ভিসের কর্মীরা তারা ইতিমধ্যেই পানি দেওয়া শুরু করে দিয়েছেন দেখতে পাচ্ছেন। আমি একটু জুম করে দেখাচ্ছি, আসলে এতটা কাছে যাইতে দিচ্ছে না, কারণ হচ্ছে যে কোনো মুহূর্তে গ্যাসের সিলিন্ডারটি বিস্ফোরণ হতে পারে এবং বড় ধরনের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। তো একটু আগে যে মেয়েটি আসলে চিরনিদ্রায় চলে গেলেন, সেই মেয়েটির জন্য আসলে অনেকটা আফসোস এবং সমবেদনা ছাড়া কিছু জানানোর নাই, কারণ হচ্ছে একটি তাজা প্রাণ। উনি এই স্কুলের পাশের একটি হাই স্কুলের স্টুডেন্ট ছিল, সে রাস্তার পথযাত্রী ছিল। বাসের চাপায় আজকে সেই তাজা প্রাণটি হঠাৎ ঝরে গেল। আসলে এই যে কষ্টের একটি মুহূর্ত, এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। আজকে যেই পরিস্থিতিটি হয়ে গেল, এই ঢাকা গাবতলীর আর নাগরপুর মামুদনগরের যে রুটে বাসগুলো চলে থাকে, একদম নিম্ন পদের লো কোয়ালিটির খুব নর্মাল বাজেটের একটি গাড়ি পরিবহন, সেটা হচ্ছে এসবি লিংক। আপনারা সবাই চিনে থাকেন এই এসবি লিংক বাস। আমরা চাই না যে এই রুটে আর এই নর্মাল কোনো বাস আমাদের এই রুটে চলুক, কারণ এই কিছুদিন পর পর এই ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেই যাচ্ছে এবং ঘটেই থাকে। কিছুদিন পূর্বে একটি তাজা প্রাণ এরকমভাবে ঝরে গিয়েছিল এই এসবি লিংকের আঘাতে, এবং কিছুদিন আগে কেদারপুর ব্রিজের প্রাঙ্গণে সেখানে উল্টে গিয়েছিল এই এসবি লিংক। তো সব কিছু মিলিয়ে এই এসবি লিংকের একটি করে ঘটনা ঘটেই যাচ্ছে। আমরা চাই না যে আর কোনো নতুন তাজা প্রাণ এভাবে ঝরে যাক। আর এই যে পরিস্থিতিগুলো দেখতেছেন, এটা একমাত্র নর্মাল এই গাড়িগুলোর কারণেই, কারণ এই গাড়িগুলো যদি একটু ভালো কোয়ালিটির থাকতো আজকে এই পরিস্থিতির সম্মুখীন হতে হতো না। তো আমরা চাচ্ছি যে এই রুটে এসবি লিংক এই গাড়িগুলো সরিয়ে আমাদের ভালো কোনো গাড়ি এই রুটে পরিবহন সেট আপ করা হোক। আর যাতায়াতের জন্য আমরা যেন আমাদের ভবিষ্যতে কোনো দুর্ঘটনা না ঘটে, এই জন্য আমরা সবার প্রতি চাওয়া থাকবে এবং পাওয়া থাকবে। তো দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর অনেকগুলো সদস্যবৃন্দ এখানে গাড়িতে, প্রশাসন এখানে আছে, আমাদের পুলিশ প্রশাসন মহোদয় এবং আছে ফায়ার সার্ভিসের কর্মীরা, সবাই মিলেমিশে গাড়িটির আগুন নিভে যাচ্ছে, ধোঁয়ায় জর্জরিত, এবং গাড়িটি যে কোনো মুহূর্তে ব্রাস্ট করতে পারে এটা ভেবে এলাকার লোকজন দুপাশ থেকে চাপতে দিচ্ছে না। তো সব কিছু মিলিয়ে আসলে এখানে রমরম এবং খুবই একটি খারাপ পরিবেশ যেটা বিরাজ করছে। যে কোনো মুহূর্তে আর একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের গাড়ির পেছনে পুলিশ প্রশাসন, এলাকার জনগণ, তো সবাই ভিডিওটি সাপোর্ট করবেন।